সাথে করে নিয়ে বেঈমানের বাড়িতে যাই। আমার নবী বলেন, না রে খাদিজা, দাওয়াতের কাজ তোমার সাথে নিয়ে যাব না। কারণ কোন বিবি যদি স্বামীর সাথে যায়, স্বামীর যদি বিবির সামনে অপমান করে, বিবি ওটা সহ্য করতে পারে না। খাদিজা, তুমি দোয়া কইরো, তুমি যে এত সুন্দর ইমানের স্পিরিট আমি নবী জানতাম, কিন্তু আজ থেকে আমি তোমার আরো বড় বান্ধবী মনে করলাম। এত সুন্দর বুদ্ধিমতী আল্লাহ তোমারে বানিয়েছে। দিনের বেলা যাইতে না করছে, আমি তো টেনশনে চুল পাকায় ফেলছিলাম। রাতের বেলা না করে না, এটা আমার মাথার মধ্যেই ছিল না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলেন না কেন? এ বাজান, ভালো করে বুঝছো, আমার নবী একখান চাদর গায়ে দিয়া বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে, রাত এই টাইমে ধরেন 12:30 কি 12টা, নবী আমার আস্তে আস্তে করে একটা ছোট্ট বাচ্চার মতো, ফার্মের মুরগির পায়ের মতো আওয়াজ করে করে আস্তে আস্তে করে বেঈমানের বাড়ির সামনে দাঁড়িয়ে দরজার কড়া ধরে যখন নাড়াচাড়া দিলেন, আবু জেহেলের বাড়ির দরজা যে বাবা পিতলের কড়া ছিল, আমি গুনাহগার 2004 সালে দেখেছি। এখনো সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ির, সে উতবা সাহেবার বাড়ির ঘরের শিকল এবং কড়া এখনো জাদুঘরে রেখে দিছে। এই বেঈমানের ঘরের কড়া ধরে যখন নড়াচড়া দিছে, বেঈমান দরজা খুলেই দেখে আমার ইয়েতিম নবী, মায়ার নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজার, আমার নবী যদি অন্ধকার রাস্তাতে হেঁটে যেত, কোনো আলোর প্রয়োজন হতো না। আমার নবী যদি কোনো গিলাসে পানি পান করতেন, বাবা ওই গিলাসটার মধ্যে যতদিন জমিরে থাকতো, গিলাসের মধ্যে থেকে বেশ কম্বারের ঘেরান আসতো। আমার নবী এত পরিমাণ আতর ব্যবহার করতেন, নবী কারো সাথে মুসাফা করলে বাবা 1 মাস পর্যন্ত তার শরীরের থেকে ঘেরান আসতেন। আমার নবী যখন কোনোদিন হেসে দিতেন, মুক্তার দানাগুলা দাঁতের মধ্যে থেকে বের হয়ে যাইত। যখন বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, চাচাজি, এই রাত্রে আপনার দরজার কাছে আমি ছাড়া আর কে আসবে? বেঈমান বজ্র মুষ্টি ধারণ করে বলে, তোমাকে আসতে না করছিলাম বাজান, এবারে এমন জোরে একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। বেঈমানের প্রতি উত্তরে বিশ্বনবী বললেন, চাচা, আপনি আমার দিনের বেলা না করছেন, রাতের বেলা না করেন নাই। দুনিয়ার সব নবীর দাওয়াতের কাজগুলা যদি এক পালায় দেয়া হয়, আপনার ভাতিজা মুহাম্মদের একটা রাত্রের দাওয়াতের কাজ যদি এক পালায় দেয়া হয়, আমার এক রাতের শূন্য স্থান পুরা হবে না। ও চাচা, আমাকে আল্লাহ দুনিয়ার সব নবীরে বলেছে, এক একটা কওমের নবী। মুসা নবীরে বলছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। চাচা, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে সবাইরে কওমের নবী বানাইছে। মুসা নবীরে বলছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি। তুমি বনি ইসরাইলের নবী, তোর ভাই দক্ষিণ কানানের নবী হারুন, তোর শ্বশুর শুআইব মাদাইনের নবী, তোর ভাগনা লূত বনি ইসরাইলের অমুক কওমের নবী। মুসা আলাইহিস সালাম যখন রানিং নবী ছিলেন, তখন এই পৃথিবীতে 2500-এর উপরে নবী ছিল। কোন কোন আয়াতে আসছে 1500-এর উপরে নবী ছিল এই দুনিয়ায়। হে মুসা,
তোরে দিয়েছি শুধু বনি ইসরায়েলের একটা বেয়াদব জাতির নবী দায়িত্ব, আর আমার নবীরে যখন দুনিয়ায় পাঠাবো তারে কি বলবো জানোস? তার মোহরে নবুয়তের পাশ দিয়ে লেখা থাকবে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে 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 জোরে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ বলে নাই কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনাকে সারা দুনিয়ার রাসূল করে পাঠাইছি। মুসারে বলছে তুই আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। ইদ্রিস নবীর বলছে বনি ইসরাইলের, আর আমার নবীর বলছে জামিআ, সারা দুনিয়ার নবী আপনি। তাকান এই দিকে। আমার সেই নবী যখন মুস্কি মুস্কি হাসে, বেঈমান বেয়াদবের মতো বলে তোরে না আসতে না করছিলাম, আমার নবী কয় চাচা আপনি আমারে কথা বলে কেন? বেড়ে গরম পানি মারতো, সার পানি মার, চপ। আল্লাহ হেফাজত করে হুজুর কানা আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে তাকান, আর অল্প সময় কথা বলবে ইনশাল্লাহ। বলেন রেডি? রেডি? নবী আমার বললেন চাচা আপনি আমার দিনে আসতে না করছেন, রাতের বেলা না। এবার আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আছে, এক ফোঁটা পানি বরাদ্দ করেন। এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে কাঁদবে, ওই চোখ দিয়ে নবীর একবার হলেও দেখে মরতে পারবে। বাবা আমি জানি অনেকে আমার মতো মা নাই, অনেকের বাবা নাই। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরে দেব। 12 বছর বয়সে আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে কবরে চলে গেছে। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে ওই মেজবা আমার মাদ্রাসা মসজিদে গেছে, জিজ্ঞেস করবেন কেরানীগঞ্জ আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আলেমুল আমার টাকা দিলে লস নাই বাবা, আলেমুল আমার টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমি এই যে 10 দিন আগেও রসুলের রওজার পাশে আখেরি সালাম দিয়ে বলছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের একটা ওসিয়ত পালন করে দিয়ে নবী আপনার জীবনের প্রথম মসজিদ করছেন মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদে জুমা, তৃতীয় হলো মসজিদে নববী। আপনার কাজ ছিল মসজিদ গড়া। আমার বাংলাদেশে আলেমদের সিফাত হলো মসজিদ বানানো। নবী আমিও একটা মসজিদ বানাইছি, আপনি আল্লাহরে বুঝায় কয়েন যেন আমার মসজিদটা কবুল হয়। বেজানরা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যখন বেঈমান আবু জেহেলকে বলছে চাচা আপনি আমারে দিনের বেলা আসতে না করছেন, রাতের বেলা না করেন নাই, বেঈমান বাম হাতটা অগ্রসর করে বলে তাহলে ঘরের মধ্যে ঢুক। আশিকে রাসূল ভাইরা রে, দীপ্ত কণ্ঠে কোন একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। যখনই বলছে ঘরের মধ্যে ঢুক, আমার নবী তো গায়েব জানে না বেঈমান একটু পরে কি করবে। নবী আমার সবে মাত্র বাজান ডাইন পাউডার দিয়ে ঘরের মধ্যে ঢুকবে, বেঈমান এমন জোরে আমার নবীর গালের উপরে থাপ্পড় মারছে। আমার বিশ্ব নবী দরজার থেকে ছিটকে পড়ে যাইতেছে। আমার মালিক আমার নবীর তো সমস্ত নবীর চাইতে বেশি ভালোবাসে। সিদরাতুল মুনতাহায় ছিল জিবরাইল, জিবরাইলকে আমার আল্লাহ অর্ডার দিলেন আমার নবী যেন জমিনে পড়ে না যায় গো। ৭,৫০০ বছরের রাস্তা থেকে আমার নবীর ক্যাশ বলের মতো ধরলেন। নবীর বুকের মধ্যে নিয়ে কানে কানে জিজ্ঞাসা করে নবীজি একবার যদি পারমিশন দিতেন কওমে লুতের মতো বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাইয়া উল্টাইয়া দিতাম। বাজার চোখের 2 ফোঁটা বাড়ি বরাদ্দ করবো আমি জানি না, কে যেন মার হাতে সিমাই খাইয়া ঈদ করতে পারো নাই, কে যেন বাবার হাতের মার্কেটিং লইয়া ঈদ করতে পারো নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই,
আমার এতিম নবী জিবরাইলের প্রতি উত্তরে বলে, জিবরাইল রে, তুমি যে আমার চাচার বাড়িটারে উল্টায় ফেলতে কও, এই চাচাই আমি জন্মের পরে 10টা উট কোরবানি দিয়ে খাওয়াইছে। এই আবু জেহেলি আজকে হয়তো সে আবু জেহেল, একদিন তার নাম ছিল আবুল হেকাম, কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় বলছিল, আমার বংশের একটা প্রদীপ এতিম মুহাম্মদ জন্ম নিছে, মুহাম্মদকে যারা দেখতে যাইবা তারে একটা চাদর হাদিয়া দিব, একটা কাপড় দিব, মহিলা হইলে তারে পুরকা, মহিলার হইলে কাপড় দিব, সাথে সাথে হাদিয়া দিব। আমার এই চাচা আমার জন্মের কথা শুনিয়া বাক্কা শহরের অধিকাংশ মেয়ে ছেলেদেরকে হাদিয়া দিয়েছিল। আমার এই চাচারে যদি তুমি মেরে ফেলো, ও জিবরাইল, হয়তো আমার চাচার কপালে কালেমা আছে কিনা জানি না, ওই যে আবার স্বাস্থ্য বা ইকরামা হয়তো একদিন কালেমা পড়তে পারে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য বাজান, ইকরামা যেদিন কালেমা পড়লেন, সমস্ত সাহাবীরা মদিনায়, মক্কা, উহুদের যুদ্ধের পরে সবাই ইকরামারে ধরছে। ইকরামা, তোর জীবনের সবচেয়ে একটা ইতিহাস কত, যে আমার নবীরে তোর সামনে মেরেছিল, ওই ইতিহাসটা একদিন বলতো। ইকরামা বলতে যে আর বলতে পারে না, গলা আটকে গেছে। বুখারীতে আসছে, বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে, জিজ্ঞেস করে দাওয়াতুন নবীর মধ্যে, এ ইকরামা তুই বলতো তোর আব্বার সবচেয়ে ইতিহাস কোনটা, যে নবী মুহাম্মদকে মারতে যাইয়া তোর কষ্ট লাগছিল। ইকরামা তখন বলে, আমি কি বলবো শোনো, রাত 12টার সময় আমার জালিম বাবা যখন আমার এতিম নবীর গালের পরে থাপ্পড় দিল, আমার জালিম বাবার 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে গিয়েছিল। আমার নবী এই আঁঠুর পরে ভর দিয়ে দাঁড়ায় দ্বিতীয়বার যখন বলছিল, চাচা আমি এবারও বলছি তুমি কালেমাটা পড়ো, আমি দেখবো আশেকে রাসূল এখন কয়জন আছে। আবু জেহেল আর একটা থাপ্পড় মারবে, জিবরাইল পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সময় আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, এখন কিন্তু আপনার পিছনে। আমি আর ওয়াজি করুম না। এই হলো নবীর প্রেম না, এর চাইতে শেখ হাসিনার প্রেমও তো অনেক কঠিন। কথা কর না কেন? এর সাথে তো খালেদার প্রেমও অনেক কঠিন। বিএমপি আলারা বাবা রে বাবা, আওয়ামী লীগারা শেখ হাসিনার লেগে বাড়ি ঘর সাইরে বউ সাইরে গেছে গা। যদি কই নবীর লেগে কে বউ সাইরে যাবা, এক চান্দু যাইব না। যদি নবীর প্রেম থাকতো, দ্বিতীয়বার বেঈমান থাপ্পড় মারবে আর তুমি আওয়াজটা জোরে দিবা না, মদিনাওয়ালা তোমারে স্বপ্নে দেখা দেবে, এটা স্বপ্নেও পাইব না। রেডি রেডি? আমার নবী বলে ফেললেন, চাচা একটা থাপ্পড় মারছো, জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর একটা থাপ্পড় মারলে তোমার বাড়িটা মোমের মতো গালায় ফেলবে। আবু জেহেল জানতো মুহাম্মদ জাদুকার হোক আর যাই হোক, মুহাম্মাদের কথা সত্য। এদিকে তাকান, সব সাহাবীরা ধরে ইকরামারে বলে, তুই কি করলি? হ্যাঁ তুই কি করলি? নবীরে থাপ্পড় দিয়া পুরা গালটা লাল করে দিল, তুই কি করছিলি? ইকরামা বলে, ভাইরে তোর আমারে মেরে ফেল, কারণ আমি তো তখন মানুষ ছিলাম না, আমি ছিলাম জানোয়ার। কারণ আমার বাবাও জানোয়ার, আমিও জানোয়ার। আমি কি জানতাম জানোয়ারের ঘরে আমি হব একদিন আনোয়ার? আমি যদি আনোয়ার হইতাম, আমার বাবারে আমি 2 টুকরা করে ফেলতাম। কারণ আমার নবীর আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীর আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তুই জানোস না সাহাবীরা, উহুদের যুদ্ধে আমার নেতৃত্বে নবীর দাঁত ভাঙ্গা হয়েছে। খালিদ বিন ওলীদের নেতৃত্বে নবীকে উহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গা হয়েছে। কারণ মুসলমান প্রথম বিজয় লাভ করেছিল। দ্বিতীয়বারে যদি আমি ইকরামা আর আবু সুফিয়ান, খালিদ বিন ওলীদ যদি আমরা পরবর্তীতে নেতৃত্ব না দিতাম, মুসলমান পরাজয় বরণ হতো না। আমার জন্য নবীর দাঁত ভাঙছে। আমি কোনোদিনও নবীর সামনে যাইতে পারি না, কারণ নবী যখনই ওয়াজ করতে যায় আমি দেখি আবার নবীর সামনের 2টা দাঁত নাই। আমি যখনই নবীর সামনে দাওয়াত খাইতে যাই,
আমার নবী হাড্ডিগুলো চাবাইয়া খাইতে পারে না। আমার নবী গোশত চাবাইয়া খাইতে গেলে এইভাবে গাল ধরে বয়ে থাকা। আমি দেখি আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। আমি আর খালিদ বিন ওয়ালিদ যদি নেতৃত্ব না দিতাম, উহুদের যুদ্ধে মুসলমান মায়ের খাইতো না। সব দোষ আমার, আমি কালেমা পড়বো আমি কি জানতাম? তখন সাহাবীরা বলে, বল রে ইকরামা, পরবর্তীতে তোর বাবা কি করলো? আমি দেখবো নবীর পাগল কয়জন আসরে, নওগাঁর যুবক ভাইরা, মহাদেবপুরের ভাইরা, আজকে 7ই এপ্রিল আমার মৌলারে দেখা দিবা। নবী আপনার জানের চাইতে ভালোবাসি, নবী আপনার জানের চাইতে ভালোবাসি। নবী আপনারে যদি কেউ গালি দেয়, ওরে সাগায় পুঁতে ফেলবো, সাগায় পুঁতে ফেলবো, ওরে সাগায় মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার নবী এতিম, তার উম্মতের আওয়ানে গেছে। বাজান, উমরায় যাওয়ার আগে সব কাপড় চোপড় কিনে দিয়ে উমরায় গেছি। উমরার থেকে এসে ঈদের নামাজ পড়াইয়া বাবা গ্রামের বাড়ি গেছি। চাষিরা আসছে, মামিরা আসছে, স্বাস্থ্য ভাইয়ের বিবিরা আসছে, যেই স্বাস্থ্য ভাইগুলো মারা গেছে। ইলিয়াস উমরার থেকে আসছে, আমাগো লেগে কিছু আনো নাই। কোরআন ধরে বলছি, আমি বলছি দেখেন 25 কেজির উপরে তো লাকেজ করতে দেয় না। একজন হাজি আনতে পারে 48 কেজি, 1 কেজি বেশি হইলে 300 রিয়াল দিতে হয়। 300 রিয়াল মানে 10,000 টাকা। বেশি আনতে পারি নাই, তবে একটু জমজম, একটা আতর, একটা তসবি দিচ্ছি। বিশ্বাস করেন, আমার এক চাচি আমার তসবিটারে চুমা দিয়া কয়, ইলিয়াস আজকে যদি তোমার আম্মা বাইচে থাকতো না জানি কত খুশি হইতো। ও দাড়ি ফাঁকা বাজান, ইলিয়াসুর রহমান জিহাদি যেরকম মা হারাইয়া কাঁদছে, আপনারা অনেকে ঈদের সময় আসলে মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। যারা মা বাবার জন্য এই মাঠে বসে কাঁদবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনার সন্তান একদিন এরকম কাল্লা কাটাবাড়ি মাদ্রাসায় বসে কাঁদবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি দেখবো এখন কে কে কাঁদবো। আবার নবী কথা যখন ইকরামা বলে, আমার চোখের সামনে যখন দেখি আমার নবী গোস্ত সবাই খাইতে পারে না, তখন আমি ইকরামার প্রত্যেকটা কলিজায় মর্মে মর্মে উপলব্ধি করি, আমি ইকরামা কেন দ্বিতীয়বারে আক্রমণ করেছিলাম। আমি তৃতীয়বার আক্রমণ করলে তো নাও পারতাম। বাবা, উহুদের যুদ্ধে সবচেয়ে নবী বেশি কষ্ট হয়েছে তার চাচার লাশটা দেখে। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র কয়েক মিনিট একটু দেখি না আপনাদের চোখে আমার নবীর জন্য প্রেম আসে কিনা। আমার নবীর এই দাঁত ভাঙ্গা, এই সামনে নিচের 2টা দাঁত নাই। নবীর দাঁত ভাঙার কারণে সাহাবা একরাম ফাতেমার চাটাই পোড়াই দিয়া বুখারীতে আসছে, নবীর গালটারে ঠিক এইভাবে ব্যান্ডেজ করে রাখছে। নবী কথা বলতে পারে না, সাহাবীরা কথা বলতে দেয় না। হঠাৎ করে নবীর মাথা ব্যান্ডেজ করা, হঠাৎ করে নবী বললেন, কয়জন মারা গেছে, শহীদ হয়েছে কয়জন? হযরত আলী বলে, হুজুর 69 জন হয়েছে। আসলে যুদ্ধে মারা গেছে 70 জন। কয়জন? জোরে কোন। আমার নবী বলে, আলী, আমি জিব্রাইলের মুখে শুনছি আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে। গুইনা গুইনা লাশগুলো আমার কাছে প্রেজেন্ট কর। কিতাবুল মাগাজিতে দেখবেন, বুখারীতে সবাই লাশ আনে, চাচার লাশটা আনে না, কারণ আলীরও তো চাচা, নবীরও তো চাচা, ঠিক না বেঠিক? জোরে খান। ইন দি টাইমে আমার নবী বলে, আলী, সবাই লাশ দেখতেছি, আমার চাচা হামজার লাশ কো? আলী কানে কানে বলি, ইয়া রাসূলুল্লাহ, চাচার লাশটা দেখলে আপনি সহ্য করতে পারবেন না।
আলী রে, আমার চাইতে বেশি ধৈর্যশীল কোন মানুষকে আল্লাহ পৃথিবীতে কোন নবীকেও বানায় নাই। এ আলী, আমি আমার জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আলী। তোর বাবা আমাকে সন্তানের আদর দিয়ে লালন পালন করেছে আলী। আমি জানি তুই যেই খাটে বড় হইছ ওই খাটে তোর বাবা আমারও বড় করছে আলী। তোর জন্ম কাবাগরের মধ্যে, তোর মা যখন তোরে প্রসব করে আমি তোর মায়ের কাছে প্রথম কাপড় নিয়ে গেছিলাম খালি। আমি জানি আমার চাইতে ধৈর্যশীল মানুষ পৃথিবীতে কাউরে বানায় নাই আলী। তুই কি জানোস আমার চাচা হামজা শুধু আমার চাচাই না, আমার চাচা আমার দুধ ভাই। যেই বান্দি সোয়াইবার দুধ পান করেছে, সোয়াইবার মার দুধ পান করছে আমার চাচা হামজা। ওই সোয়াইবার দুধ আমিও পান করছি, আমার চাচাও পান করছে। এক হিসাবে আমার চাচা হামজা দুধ ভাই আর এক তো চাচা। এবার চিল্লাবেন আর কানবেন, আমি দেখি নবীর আশেক কয়জন আছে, কারা নবীর স্বপ্নে দেখতে চান আওয়াজ দিয়ে দেখায় দেন। আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। এই নওগাঁ মহাদেবপুর কেউ যদি নবীর একটা গালি দেয় ওর জায়গায় মাইরে ফেলবো। রাজি আসো না যুবক? রাজি আসো না? রেডি হয় এবার? রেডি? হে আলী, আমার চাচার লাশটা আন। বাবা, আমার নবী যখন চাচার লাশটা দুই নয়নে দেখছে, নবী এত জোর একটা চিৎকার দিছে, চাচা, ও চাচা, চাচা আমার একা রাইখা কই চলে গেলে? আমরা একই মায়ের দুধ পান করছি, আজকে তুমি আবার রাইখা যাও। বাজান রে দেখতাছে পাও দুইটা নাই, জিব্বাটা নাই, দাঁত গুলা ভেঙে ফেলেছে, চোখ দুটা উঠায় ফেলছে। বাবা, এত কিছু করার পরে কলিজাটা বের করে ফেলেছে। নবী এত কিছু দেখার পরে ধৈর্য ধারণ করে পরে বলতেছে, চাচা তুমি আমারে রাইখে গেলা কেন? যুবক ভাই, আমি তোমার দুইটা পাও ধরছি। ঠিক আমার এই বিশ্ব নবী ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে কোনোদিন আর গোশত চাবাইয়া ঠিক মতো খাইতে পারে নাই। একরামা সেই কথাই বলে, আহারে আমার নবীর গোশতের টুকরাগুলো চাবানি দিলে আমার কলিজার মধ্যে খেজুরের কাটার মতো বিধে, কারণ আমার কারণে নবীর দাঁত ভাঙা হয়েছে। আর আমি যদি ওই সময় কালেমা পড়তাম আমার বাবা আবু জেহেলের দুই টুকরা করে ফেলতাম। তাহলে বোঝা গেল, একরামার হাদিসের দ্বারা বোঝা যায় আমার বিশ্ব নবীর যদি কেউ গালি দেয় আর জায়গায় মেরে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? একবার হাত উঁচা করে দেখায় দাও। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। তাকান এদিকে। ঠিক আমার বিশ্ব নবী বললেন, চাচা একবার থাপ্পড় মারছো আর মাইরো না। বেঈমান দরজাটা লাগিয়ে দিল, ইকরামাও দরজা লাগিয়ে দিল, নিরিবিকে তাকিয়ে আছে। আমার এতিম নবী চলে যাইতেছে। বাবা দরজার সামনে যখন গেছে, আমি বলতেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম জান্নাতি মহিলার মা ফাতেমার মা খাদিজা আমার নবীরে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। আমার নওগাঁ মহাদেবপুরের ভাইরা, কাটা কি কালনা কাটাবাড়ির ভাইরা, এবার একটা আওয়াজ দিয়ে দেখায় দিও। মা খাদিজা যখন দেখলেন আমার কাছ থেকে গেল হাসি মুখে, কিন্তু সে আসিয়ে দেখে কাঁদতে কাঁদতে আসতেছে। কারণটা কি? যখনই দেখে কাঁদতে কাঁদতে আসতেছে, আমার বিশ্বনবী ডাক দিয়া কয়, খাদিজা ভাব বেশি ভালো না। মা খাদিজা জিজ্ঞেস করে, একটু জানতে পারি কি হয়েছে? মা খাদিজা বলে, আমি একটু জানতে পারি কি হয়েছে? আমার নবী যখন বললেন, খাদিজা দেখতে চাইও না, সহ্য করতে পারবে না। আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করব, মা আপনি যদি এইভাবে কোনো একটা দিন আপনার স্বামীরে জানের চাইতে ভালোবাসতে পারেন, মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবেন। লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? মা খাদিজা বলে, দেখি দেখি দেখি, আপনি রুমালটা চেপে ধরে কি দেখাইতে চাইতেছেন? যখনই রুমালটা টান দিছে, দেখে 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে গেছে। আমার নওগাঁ মহাদেবপুরের বাইরা ভালো করে বুঝিয়া যাইও, ইসলাম এত সহজ নাই, কোরআন এত সহজ ভাবে আসে নাই। আমার মা, তোমার মা খাদিজা আমার নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ
আমার জীবনেও ভাবি নাই আমার নবীর এইভাবে মারবে। নবীজি আমি এখনো বেঁচে আছি, আপনার প্রতিটা কথার জবাব চাই গো নবী। আমার নবী বলে খাদিজা রে খাদিজা